আমাকে একটু কথা বলতে দিতে হবে। স্যার আমাকে একটু কথা বলতে শেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার আপনারা কিভাবে প্রত্যাশা করি। শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে। চিকিৎসকদের নতুন সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য ঘিরে বাকবিতণ্ডা। জানি না এখানে এই ফোরামে এই কথা বলা হয়। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত এক বছরে অন্তর্বর্তী সরকার নিজেদের জনবিচ্ছিন্ন সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দাবি করেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের বক্তব্যই স্বীকৃতি দেয় যে গত এক বছর বিএনপি মামলা বাণিজ্য করেছে। বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। আওয়ামী লীগের যারা রয়েছেন, মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন, তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরে মামলা দিব। বলল ভাই কিছু টাকা দিয়ে দিয়েন না, ঠিক আছে দাও, আগামী ইলেকশনটা ভালো করতে পারবো। তারপর আবার তারা মামলা দিল। মামলা দেওয়ার পরে ইজহারভুক্ত হবে বললো আরো কিছু টাকা দেন, ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইলেন। তারপর তারা আবার থানায় দিল। থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো। বিএনপি পন্থী যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো। আরে ভাই আমি আইনজীবী হলে আমিও তো ইলেকশন করব, আমার ফান্ড কই? আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল। পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে আর কোনো লেখা নাই। বিএনপির যদি এক বছরে সফলতা বলেন, তাদের দুইটা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। শেখ হাসিনা সবচেয়ে বড় ইলেকশন ছিল বিএনপির। তার এই বক্তব্য ঘিরেই ক্ষেপে ওঠেন উপস্থিত চিকিৎসকেরা। বলেন, নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন রাজনৈতিক বক্তব্য কেন? ছেদন জ্ঞান নাই। সব প্রত্যেকটা জায়গাতে যদি আমি ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্ররও মর্যাদা থাকে না, সেলাইয়ের মর্যাদা থাকে না। আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে। আমি সেই সময় স্মরণ করছি প্রায় 35 থেকে 40 বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম, সেই সময়টা আমি স্মরণ করছি। কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত, তারা কিভাবে এই এক বছর চলছে, সেই ক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি। আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো, আমি কিন্তু হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে, আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা দুটো চারটা কথা বলে দিতে পারতাম। আমাদের ড্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন। কেউ কিন্তু আমরা বলি নাই, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ সময় পরিস্থিতি সামলে নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, কোনো কিছুই অরাজনৈতিক নয়। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয়, সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনারা একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন, আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই। কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে, এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটালগুলোর এই অধঃপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি হাসনাত আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্যসেবার আমি 6টা মাস আমি ক্লোজলি ডিল করেছি।
কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না। তাসনিম জারা বলেন, স্বাস্থ্য খাত যেন ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে তা নিশ্চিত করতে হবে, আর এজন্য দরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন। পুরো স্বাস্থ্য ব্যবস্থার একটা রাজনীতিকরণ, যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার ডিপেন্ড করে তার রাজনৈতিক পরিচয়ের উপরে, এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই বাংলাদেশে আমরা ছেড়ে যাব না। চিকিৎসা পাওয়ার অধিকার তার রাজনৈতিক পরিচয়ের উপরে ডিপেন্ড করবে না, রাজনৈতিক পরিচয়ের উপর নির্ভর করবে না, এবং ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য যারা আছেন তাদের ডিউটি পালনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব তাদের ডিউটি পালনের ক্ষেত্রে বাধা দিতে পারে না। স্বাস্থ্য খাতটা একদম ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে চাচ্ছেন, ডাক্তার, নার্স যাদের অ্যাবিলিটি আছে, যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছে না, এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছে। নিজের কাজ করতে গেলে যদি পুলিশ এসে বাধা দেয়, তাহলে কেউ কেন কর্মক্ষেত্রে কাজ করতে চাইবে? স্বাস্থ্যক্ষেত্রে একদম আমূল পরিবর্তন প্রয়োজন। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক পার্টির পেশাভিত্তিক সহযোগী সংগঠন স্বাস্থ্যের পেশাজীবী ও শিক্ষার্থীদের নিয়ে যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স আত্মপ্রকাশ করে। স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ডাক্তার, নার্স। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।